তোমার মেয়েটা কত বড় হয়েছে? কয় হুজুর আমার মেয়ে আয়নার বয়স 12 বছর। কয় বাবা আর তোমার মেয়েটারে ঘরে রাখো না, তাড়াতাড়ি করে মেয়েটারে আমার কাছে দিয়ে যাস, মেয়েটা আমাদের কাছেই থাকবে। তারপরের দিন মেয়েটারে নিয়ে বড় পীরের হাতে উঠাই দিয়ে আসলো। সেই থেকে মেয়েটি জঙ্গলের ভিতরেই বড় পীরের সঙ্গে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। আর আবু হাসান প্রতিদিন ওই ক্লাস করতে যায়, আধ্যাত্মিক ইলমে তাসাউফের খবর নিতে যায় আসে। এরকম করতে করতে তিনি পাগল হয়ে গেল। এমন পাগল হয়ে গেল যে এমন একটা আলেমধারী মানুষ, একজন মাওলানা, সে এমন পাগল হয়ে গেল যে পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো জামা নেই, পায়খানা প্রস্রাব করতেছে, সারা গায়ে মাখায় নিয়ে বাগদাদ শহর ঘুরে বেড়ায় আর কয় আল্লাহু আল্লাহু, জিকির নাম মুখে নিয়ে ঘুরে। একদিন হঠাৎ করে ওই সমাজের লোকজন আবু হাসানকে গ্রেফতার করলো। সবাই ধরে বলল যে এই পাগল, নামাজ পড়ো না, মৌলানা হয়ে তোমার লজ্জা নাই? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা, তুমি একজন মাওলানা মানুষ, বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া করতে 12 বছরে তুমি মাওলানা। আজকে কোথায় কি হইলা যে তুমি আজকে পাগল, পরনে কাপড় রাখো না? কারণটা কি? আমাদের এই সমাজে নামাজ বন্দেগী না করলে আমরা তাকে কখনোই ক্ষমা করি না, সমাজ থেকে বের করে দিই। আর তাছাড়া তুমি তো পরনে কাপড় রাখো না, তোমার কি লজ্জা করে না? আবু হাসান কয় বন্ধুগণ, কার সামনে কাপড় পরি আমি মানুষ তো দেখি নাই গো। কার সামনে কাপড় পরি আমি মানুষ তো দেখি না, আমার চোখে গরু ছাগল গো সবাই, মানুষ তো মিলে না রে। তোমাকে আমরা রাখবো না পাগল, ফেলিব মারিয়া, আমারে তোমরা ছাগল গরু বানাইলা, পাগলা জিন্দা তো রাখবো না রে। পাগল, এই মুহূর্তের জন্য তোমাকে আমরা কই, তুমি এই মুহূর্তের জন্য তোমাকে জিন্দা রাখা নিষেধ, কারণ তুমি এই বাগদাদের ভিতরে মানুষজন কিছুই দেখো না, সবাইকে গরু ছাগল বানাইছো। এই বন্ধুগণ, আসলে তোমরা যারা দাঁড়ায় আছো তোমাদেরকে আমি দেখতেছি পশু, মানুষ দেখি না। একজনই মানুষ, 11 জন আউলিয়া মানুষ, তারা বাবুল পাহাড়ে। আমি ওদেরকে দেখে কাপড় পরি। সমস্ত মানুষ খেয়ে পেয়ে গেছে, কোমর পর্যন্ত পোথায়া পাগলাকে পাথর মারার জন্য সবাই যখন পরিস্থিতি নিল, ওই দরবারের মধ্যে শিবলি নামে একজন জাকির সেইখানে আসিল। আসিয়া কয় পাগলকে কেউ মারিও না গো, যে পাগল পরনে কোনো কাপড় রাখে না, তারে মারার কোনো দরকার পড়ে না। পাগলের কোনো নাই দলিল, লজ্জা শরম নাই, তারে তুমি মাইরো না প্রাণের ভাই, ক্ষমা করে দেয়। সবাই বলে করব ক্ষমা, আপনি বিচার করেন। শিবলি তখন বিচার করল 10 জনের ভিতরে, এই পাগল যদি মইরা যাবে তার লাশটাকে মাটিতে আমি বলি বলি কইরা গো বন্ধু, ভুলিতে পারি না গো, ভুলি গো কেমনে। আজকে বুঝি পাগল কানছে জার জার হইয়া, আমি যাই মরিয়া, আমার লাশটা এই জগতে গো কেউ দাফন তো করবে না রে। হে খোদা, বিচার করে দিল যে এই পাগল যেদিন মরবে তার লাশটাকে তোমরা কেউ দাফন করবে না, কারণ শরীয়ত মানে না। সমস্ত মানুষ লাঠিপালা ফেলে দিয়ে যার যার ঘরে চলে গেল। শিবলি বললেন যে ভাই, তুমি আমার জাকির ভাই,
এই বিচার না করলে তোমাকে ওরা মেরে ফেলতো। আবু হাসান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে মাওলা, তুমি আমাকে একটি কন্যা সন্তান দিছাও, কিন্তু আমি মরলে এই সমাজে কন্যা সন্তান আমাকে দাফন কাফন মাটি দিতে পারবে না। হে খোদা, তুমি আমায় একটি ছেলে দিও, তোমার যাই কইয়া একটি ছেলে দিও দয়াল, আমি আলেম যাব বানাইয়া, আমি বললে ওই ছেলেটি জানাজার পড়াবে। কথাটা শুনিয়া এইবার আল্লাহ কথা শুনি ওই পাগল আবু হাসানের ঘরে একটি পুত্র সন্তান দিল। এই যে দেখো 10 মাস 10 দিন পরে গো ছেলে জন্ম এবার নিল রে। 10 মাস 10 দিন সানিয়ার প্রসব এবারটা নিল। পোষ্য ব্যথা শুরু হলো, আবু হাসান পাগলায় সেজদাতে পড়িল, আমার এই ছেলে দিও না, আমার সে দাপন করবে মনে বড় আশা। ঠিকই একটা পুত্র সন্তান জন্ম গেল হইয়া, নারী কাইটা ছেলেটির গলইয়া ওই যে আল্লাহর কাছে কইল রে। সেই পুত্র সন্তান পাগল গেল পাইয়া, মাদ্রাসাতে লইয়ে গেল গো পাগল, ছোট্ট নদী পার কইরা রে। ছোট্ট নদী পার করে প্রতিদিন নিয়ে যায় আসে। এইভাবেতে 7 বছর বয়স মনসুরের গেল হয়ে। মনসুর বইলা নাম দিয়েছিল ওই পাগলে, তাই হাদিসেতে মনসুর নামটি, জীবনীতে মনসুর নামটি এবার পাওয়া যায়। 7 বছর বয়সে মনসুর কথা বলতেই পারে। মনসুর বলে নামটি রেখে দিল। নাম রেখে দিয়ে বলতেছে, বাবা তোকে লেখাপড়া শিখে মানুষ হইতে হবে, আমি মরে গেলে তুই আমাকে জানাজার করিস, কারণ এই দেশের মানুষ আমাকে জানাজার করবো না। মনসুর কয়, বাবা ঠিক আছে জানাজার করবো, কিন্তু তুমি উলঙ্গ থাকো কেন? পাগলা কয়, বাবা বুঝবি না, আমার চোখের সম্মুখে কোনো মানুষ নাই, কাজে আমি উলঙ্গ থাকলে কি, কাপড় পরলে কি? কয়, বাবা আমি কি মানুষ না? কয়, বাবা তুইও মানুষ না, মানুষ হইতে হবে। এই বাগদাতে লেখাপড়া কর, মাদ্রাসায় ভালো একজন জান্নালা ব্যক্তি হও, তারপরে তুমি আমাকে দাফন করবা আমি মরলে। মনসুর এই মাদ্রাসায় বলতেছে, বাবা কষ্ট করে তুমি প্রতিদিন নদী পার করে নিয়ে যাও, নিয়ে আসো, আর প্রয়োজন নেই, আমি একা একাই যেতে পারবো। একাই মনসুর এই মাদ্রাসার ঘরে গেছে। ছাত্র বন্ধু সবাই ডাক দিয়ে কয়, মনসুর তোর বাবা একদিন লেখাপড়া করছিল, কিন্তু এখন সে পাগল, তুইও এরকম লেখাপড়া করে 2 দিন পরে তুই পাগলা হবি, অতএব বাপ ছেলে এখনই পাগলা হয়ে যাও, তোমরা তো 2 দিন পরে কোরআন মানবা না। দুঃখ মনে মনসুর আমার ঘরে ফিরে আইল, বাবার কাছে কইয়া ছেলে গো সেই দিন জুনাদ বাগদাদির কাছেই চলে গেল। বাগদাদির কাছে আবু হাসান গেল লইয়া, আমার ছেলে বাগদাদে লেখাপড়া মোটেই চলবে না। জুনাদ বাগদাদিকে দিয়ে আসলো ওই পাগলে গিয়া, জুনাদ বাগদাদি লেখাপড়া মনসুরকে যায় শিখায়া। আবু হাসান পাগল এইবার ছেলের দিয়ে এলো, দিয়ে এসে মরা একটি খেজুর গাছ ছিল,